আইপিএলের মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে চুক্তির মেয়াদ বৃদ্ধির আর্জি গৌতম গম্ভীরের। বোর্ডের কাছে আরও একটি দাবি জানিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ। বোর্ড কর্তারা অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। গম্ভীরের কোচিংয়ে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্স সন্তোষজনক না হলেও সাদা বলের ক্রিকেটে বেশ ভাল। একদিনের ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-20 বিশ্বকাপ দিয়েছেন কোচ গম্ভীর। আইপিএলের আগেই তৃতীয়বার ২০ ওভারের বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। এই সাফল্যকে মূলধন করে বোর্ডকে চুক্তির মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন গম্ভীর। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে গম্ভীরের। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গম্ভীর ২০২৮ সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের কোচ থাকতে চান। সেই পর্যন্ত চুক্তি বৃদ্ধির আর্জি জানিয়েছেন বিসিসিআই-কে। বোর্ড কর্তারা তার এই দাবি মেনে নিলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সেও ভারতের ডাগআউটে থাকবেন গম্ভীর। বোর্ডের কাছে আরও একটি দাবি জানিয়েছেন ভারতীয় দলের কোচ, যা নিয়ে তৈরি হতে পারে সংঘাত। আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত সূর্যকুমার যাদবকেই টি-20 দলের অধিনায়ক রেখে দেওয়ার অনুরোধ করেছেন বোর্ড কর্তাদের। বেশ কিছু দিন ধরে ফর্মে নেই সূর্য, আইপিএলেও রান পাচ্ছেন না। বোর্ড কর্তাদের একাংশ সূর্যকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন। ২০২৮ সালের অলিম্পিক্স এবং বিশ্বকাপের জন্য নতুন অধিনায়কের অধীনে এখন থেকে সম্ভাব্য দল গড়তে চাইছেন তারা, কিন্তু গম্ভীর ৩৫ বছরের সূর্যকেই চাইছেন নেতৃত্বে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের টেস্ট দল থেকে একরকম ছেঁটে ফেলা গম্ভীর সূর্যের ক্ষেত্রে ব্যতিক্রমী অবস্থান নিচ্ছেন। বিসিসিআই কর্তাদের একাংশ কিছুটা বিস্মিত। আরও ২ বছরের জন্য সূর্যকে টি-20 দলের অধিনায়ক ঘোষণা করে দেওয়ায় সায় নেই তাদের।